আওয়ামী লীগ সাম্প্রদায়িক হামলার নাটক সাজিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15ই আগস্টকে ঘিরে তারা যেন কোনো সহিংসতা করতে না পারে সেই বিষয়ে সজাগ থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বুধবার ঠাকুরগাঁও ও রংপুরে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জনগণকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁও সংবাদদাতা নাহিদ রেজার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে বুধবার তার গ্রামের বাড়িতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আবু সাইদের পরিবারের খোঁজ খবর নেবার পাশাপাশি তার কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। পরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, গণতন্ত্র পূর্ণতা পেলেই আবু সাইদের আত্মত্যাগ পূর্ণতা পাবে। পরে রংপুরের জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব। প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। হাসিনার বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভা যারা চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, তাদের সকলের বিচার করতে হবে। বিচার শুরু হয়েছে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই বলে না, আল্লাহই করে দিয়েছে। এর আগে সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সাম্প্রদায়িক নাটক সাজিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে আওয়ামী লীগ। পতিত যে সরকার অর্থাৎ পতিত যে আপনার শাসক গোষ্ঠী, তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আমরা বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। নাটক ওই পরে একটা ধারণা দেওয়া যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি, তাই আমরা এখন এখানে এই দেশে থাকবো না। সাম্প্রতিক সহিংসতাকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এসব হামলা ও নাশকতার পেছনে বিএনপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিশ্চিত করতে যে তাকে আমরা সাথে সাথে এখান থেকে বহিষ্কার করব। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।